ওই দিন যাও, ওই জায়গায় যাও। বেশিরভাগ ছেলেদেরই স্বপ্ন থাকে যে বাইক চালানো। তো আমার স্বপ্ন ছিল যে আমি একদিন নিজের বাইক চালাবো। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আই এম ইমাম শামজাদ। ওয়েলকাম টু মাই ফার্স্ট ইউটিউব ভিডিও। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আমি আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছি। দিস ইজ মাই ফার্স্ট ভিডিও। জানি না কেমন হবে, আপনাদের সামনে কিভাবে ভিডিওটা উপস্থাপন করবো আমি জানি না। এটা আমার এই প্রথম ক্যামেরার সামনে আসা। জানি না কতটুকু ভালোভাবে ভিডিওটা উপস্থাপন করতে পারবো আপনাদের সামনে। যদি আপনাদের সাপোর্ট পাই আরো ভালোভাবে আমি ইনশাল্লাহ আশা করি আরো ভালো ভালো ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করতে পারবো। প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর আমাকে উৎসাহিত করে যান আমার পাশে থেকে। আপনারা যদি আমার পাশে থাকেন তো আশা করি আরো ভালো ভালো ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করতে পারবো। থাম্বনেল দেখে সবাই বুঝে গেছেন যে আমি কোন বিষয় নিয়ে কথা বলবো, তো চলুন শুরু করা যাক। বেশিরভাগ ছেলেদেরই স্বপ্ন থাকে যে বাইক চালানো। তো আমার স্বপ্ন ছিল যে আমি একদিন নিজের বাইক চালাবো। যেমন আমার প্রথম পছন্দের বাইক ছিল হলো জিক্সার 155cc বাইকটা, আর সেকেন্ড চয়েস ছিল হলো RTR 4B 160cc বাইকটা, আর থার্ড চয়েস ছিল হলো বাজাজ পালসারের 150cc বাইক। তো তিনটার ভিতরে ফার্স্ট আমার চয়েস সুজুকি জিক্সার 155cc বাইকটা। তো এই ব্যাগটা ভাইরে বলছে মতো ভাই কিনা দিতে চাইছে, নিয়ে গেছে শোরুমে। তো তখন শোরুমে অ্যাভেলেবল না, এই জন্য প্রাইসটা একটু বেশি ছিল। সুজুকি জিক্সার শোরুমে গেছি, আর যাওয়ার পরে বাইকটা নিব এই জন্য তাদের কাছে বললাম। তারা বললো ভাই বাইকটা তো অ্যাভেলেবল না, যদি অর্ডার দেন তাহলে এনে দেওয়া যাবে। তখন আমরা বললাম ভাই কতদিন সময় লাগবে? বলছে যে আরেকজন অর্ডার দিয়েছে, সে তার বাইকটা আসছে আপনার 10 দিনের মতো সময় লাগছে। আপনার যদি অর্ডার দেন তো মিনিমাম 10 দিন, আর উচ্চতরে হাইস্ট গেলে লাগবে আমাদের 15 দিন। তারা বলছে এটা বললাম না, ওটা আমি বিশ্বাস হয়, এই জন্য আমি শোরুম থেকে বের হয়ে গেছি। বের হয়ে তারপর অন্য শোরুমে, যেরকম ঢাকা অনেক শোরুমে আমি কল দিছি, আর তারা বলতেছে বাইক অ্যাভেলেবেল না, 10-15 দিন সময় লাগবে। আর তারপরে অনেক জায়গায় মাদারীপুর, ফরিদপুর এদিকে আমি কল দিচ্ছি, তারা বলতেছে না বাইকটা অ্যাভেলেবেল না, 10-15 দিন সময় লাগবে। তো অনেক শোরুমে কল দেওয়ার পর প্রায় শোরুমে বলছে 10-15 দিন মতো সময় লাগবে। তখন থেকে বাসায় চলে আসছি। বাসায় আসার পর ভাই বলতো কিছুদিন ওয়েট কর, দেখি পাই কিনা। তা একদিন জিক্সার শোরুমে গেলাম, যাই দেখি না জিক্সার শোরুমে সুজুকি জিক্সার বাইকটা আসে না, 155cc বাইকটা অ্যাভেলেবেল না। তখন ওরা বলতেছে না অ্যাভেলেবেল না, যদি অর্ডার দেন সময় লাগবে। তো আর ওই দিনও আবার রিটার্ন বাড়িতে চলে আসছি। বাসায় চলে আসার পরে ভাই হঠাৎ করে, জানি না 3-4 দিন পরে হঠাৎ করে ভাইয়ের সাথে ঘুরতে বেরিয়েছি। ভাই বলতেছে চল বাইক নিয়ে আসি। আমি বলতেছি ভাই কোনো প্রিপারেশন নেই, কিছু নেই, বাইক কিনবো কিভাবে? ভাই বলতেছে কোন প্রিপারেশন লাগবে না, চল বাইক কিনতে হবে, কি প্রিপারেশন লাগে? তখন আপনার দুপুর 3-3:30 মতো বাজে। তো ভাই ব্যাংকে গেল, ব্যাংক থেকে টাকা নিল। টাকা নিয়ে শোরুমে গেলাম, টিভিএস RTR 160cc বাইকটা নিতে। টিভিএস শোরুমে গেলাম 4B বাইকটা নিতে। তো ওই জায়গায় আমি 4Bটা আমার চুজ ছিল 4B, ভাই চুজ করছিল আপনার 150cc RTR বাইকটা। তো আমার ওই বাইকটা পছন্দ না, তো ভাই বলতেছে যে এটা নিতে হবে। আমি বলছি না, আমার 4B লাগবে। এখানে ভাই না দেওয়ার কারণ হলো 4B বাইকটা আপনারাও জানেন হাই স্পিডের বাইক, এই জন্য ভাই দিতে চায়নি। RTR 150cc বাইকটা এই জন্য ওইটা কম স্পিডের গাড়ি, এই জন্য ওই বাইকটা দিতে চাইছে। আর এই জন্য আমার দুজনের কথা মানে দাদারা আমার ভাইয়ের আর আমার কিছু কথা মিলতেছিল না। বলতে ভাই চাইতেছে হলো হাই স্পিডের বাইকটা দিব না, আমি চাইতেছি হলো আমাদের ইয়াং বসি, তো আমরা ইয়াং বসি জন্য চাইতেছি আমি হাই স্পিডের বাইকটা নিতে। হাই স্পিডে বলতে ওইটা গর্জিয়াস, লুকিং গর্জিয়াস, কিন্তু 4B বাইকটা কিন্তু আপনারা জানেন লুকিং গর্জিয়াস, এই জন্য আমি 4B বাইকটা নিতে চাইছি। তখন ওই জায়গায় কিছুটা কথা, ভাইয়ার আমার কথায় কিছুটা কাটাকাটি না, কাটাকাটি বলতে গেলে ভুল হবে। ভাই চাইতেছিল যেন আমার লাইফটা মানে কোনো দুর্ঘটনা যেন না হয়, এই জন্য ভাই চাইতেছিল RTR 150cc দিতে, মানে কিনে দিতে চাইতেছে। তো আমি ওই বাইকটা নিতে চাইতেছি না। তখন ভাই বলতেছে না এটা নিয়ে। আমি শোরুম থেকে বের হয়ে বাইরে এসে রাগ হয়ে বসে আছি, মন খারাপ করে, কি করা যায়। তখন ভাবলাম নিজে নিজে যে 4B বাইক তো আপনি এমনিতেও সারা বাংলাদেশের ভিতরে আমি যতটুকু জানি যে অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা বেশি, এই জন্য আমি 4B বাইকটা নানা ডিসিশন নিতেছে একা। আর ভাই ওদিক দিয়ে আপনার 150cc RTR বাইকটা মানে কাগজপত্র ওকে করতেছে পেরে, ওকে শুধু টাকাটা দেওয়া বাকি ছিল। এর মধ্যে আমি আমার মামায় কল দিলাম যে মামা এরকম এরকম অবস্থা,
ভাই কিন্তু বাইক একটা নিতেছে, আমার বাইকটা পছন্দ না, আমার 4B বাইকটা পছন্দ RTR। তখন মামা বলে তবে তুমি ভাইরে মানা করো বাইকটা নিতে। আমি বলছি ভাইরে বলছি সে 150cc বাইকটা নিতেছে RTR, 4Bটা নিতেছে না। তখন মামা বললো তো তোমার ভাইয়ের মানা বলো যে কিছু করতে পারো, টাকা টাকা দিতে পারো না, আমি আসতেছি। তা আমি বললাম আমি শোরুম থেকে বাইরে, আমি ভাইয়ের কাছে যেতে পারবো না। তখন সে বললো আচ্ছা তা তুমি কিছু করো না, আমি আসতেছি, 10-15 মিনিটের ভিতরে আসতেছি। তো মামায় কল দেওয়ার পরে 10-15 মিনিটের ভিতর চলে গেছে। তাতে সৌমিন ঢুকছে, ঢুকে দাদা বললো যে এরকম এরকম ব্যাপার যে বাইকটা নিয়েন না, আর ওই বাইকটা পছন্দ না, অন্য একটা বাইক নিবো। বললাম ভিতর থেকে প্রায় সব কাগজপত্র সম্পূর্ণ ওকে, কিন্তু আপনার শুধু ওই টাকাটা দেওয়া বাকি ছিল। তখন বাইরে নিয়ে আসছে, মামায় নিয়ে আসছে, যে নিয়ে আসার পরে বাইরে আসছে, আসার পরে আমার মামা বলতেছে যে 4B বাইক তো দুর্ঘটনা বেশি সারা বাংলাদেশে, তুমি এছাড়া কি অন্য কোনো বাইক চুজ আছে কিনা, পছন্দ আছে কিনা তোমার? তখন আমি বললাম হ্যাঁ আমার একটা বাইক পছন্দ আছে, বাজাজ পালসার আপনার 150cc ডাবল ডিস্ক, ওই বাইকটা আমার পছন্দ। বললো তো এত রাত্রে 11টার মতো বাজে, তো কিভাবে এই বাইকটা নিবা এখন? তখন আমি বললাম তো আজকে না নেই, একদিন নেই, কালকে নেই। তখন মামা বললো যে দেখি চলো, আসার সময় দেখছি একটা শোরুম খোলা পালসারের, তো চল দেখি যায় নেওয়া যায় কিনা। তো আমরাও আসছি শোরুমে, আস্তে আস্তে আপনার শাটার নামাইতেছে, তখন শাটার নামাইতেছে। তো আমরা বললাম ভাই শাটার নামেন না, বাইক নিবো। তখন তারা বললো এত রাত্রে বাইক ডেলিভারি নিবেন? আমরা বললাম হ্যাঁ ভাই, আর দোকানটা খুলেন, আমরা বাইক নিবো একটা। তো বাইক যখন পছন্দ করলাম, ভিতরে ঢুকলাম, আমার পছন্দ হলো রেড ব্ল্যাকটা। এর মধ্যে মামা বলতেছে যে আমি একটা বাইক নিবো। আমি বললাম যে হঠাৎ করে আপনার প্রিপারেশন স্যার বাইক নেবেন, আমার বাইক পছন্দ হয়েছে, আমি বাইক নিবো। তখন মামায় বললাম যে নিয়ে নেন, টাকা পয়সা তো আনিনি। মামা তখন মনমন করতেছে, নেওয়ার ইচ্ছা আছে, আবার মনমন করতেছে টাকাটা নেয় নিজের মনমন করতেছে। তাই আমি বললাম যে মামা তো আপনি চুজ করেন, আপনি কোনটা নেবেন, তো টাকা আমি বাড়ি থেকে নিয়ে আসি। তো শোরুম থেকে আমাদের বাসা দূর হইলো আধা ঘন্টার মতো, যেতে রাস্তা শোরুম থেকে বাসায় যেতে রাস্তা আপনার 40 মিনিটের মতো সময় লাগে। তো আমি মামায় বললাম তো আপনি বাইক চুজ করেন, আপনি বাইক চুজ করেন, আমি টাকাটা নিয়ে আসি। মামা বললো আমার রেড ব্ল্যাকটা পছন্দ। তো আমি বললাম রেড ব্ল্যাক পছন্দ, আমার তো পছন্দ রেড ব্ল্যাকটা। দুইটা রেড ব্ল্যাক কিনে নিলাম পালসার ডাবল ডিস্কের। ওই রাত্রে হুন্ডা টান দিয়ে এসে মামার টাকাটা আর আমার আইডি কার্ড রেখে এসেছিলাম বাড়িতে, আইডি কার্ডটা নিয়ে গেছি। আইডি কার্ডটা নিয়ে যাওয়ার পরে যা সম্পূর্ণ হয়েছে কাগজপত্র, তখন রাত্র বাজে আপনার কাগজপত্র ওকে করতে করতে রাত্র বাজে আপনার 1:30টার মতো। যা থেকে ওকে করে হুন্ডা নিয়ে, 2টা হুন্ডা নিয়ে আসছি। আপনার বাড়িতে আসতে আসতে আপনার সময় হচ্ছে রাত্র 2টা বাজে, রাত বাড়িতে আসতে আসতে। তো শুক্রিয়া যে ব্যাগ পাইছি, শুক্রিয়া, কারণ আমার এটা পছন্দের ভিতরে ছিল। 1 নম্বর থাক 3 নম্বর থাক আমার পছন্দের ভিতরে ছিল, আমার শুক্রিয়া। পছন্দের ভিতরে থাক আর না থাক, যদি আমার RTR দিত আমি খুশি থাকতাম 150cc, কারণ ভাই না থাকার চাইতে তো আছে, আগে তো ছিল না আমার, এখন তো আছে। কিন্তু মানুষের যখন কিনে তখন একটা পছন্দ থাকে। তো আমার ফ্যামিলি তো আমার ভালোর জন্য দিতেছে, যে কোন ব্যাগটা দিলে আমার ভালো হবে, কোন ব্যাগটা দিলে আমার খারাপ হবে, এজন্য তারা তো ডিসিশন নিয়ে দিতেছে। তো যে ব্যাগটা দিছে আমি খুশি। আর একটা কথা ভাই মনে রাখতেন, যদি আপনার কম দামি জিনিস দেয়, আপনার ভাই দোক, বোন দোক, বা আপনার বাপ মা যেই দোক না কেন, যেই টাকার জিনিসে দোক, যতটুকু মূল্যে দোক, ওটা আপনি মন থেকে নেন। মন থেকে নিলে আপনি ওইটা ব্যবহার করে শান্তি পাবেন। আপনি যতদিন ইউজ করবেন জিনিসটা, আপনি ব্যবহার করে শান্তি পাবেন। যদি আপনার কোটি টাকার জিনিস দেয়, আপনি যদি মন থেকে না চান, তো ওইটা কখনো আপনি ব্যবহার করে তৃপ্তি পাবেন না। কারণ করবেন আমার এটা পছন্দ না, এটা দিছে ওইটা দিছে, এরকম বললে কখনো কোনো জিনিস ব্যবহার করে শান্তি পাওয়া যায় না। এটা মন থেকে নেন যে আমার যেটা আছে এটাই পৃথিবী বেস্ট, কারো এরকমটা নেই, আমার এটাই বেস্ট, ওইটা ভাবেন, তাইলে আপনি জিনিসটা ব্যবহার করে শান্তি পাবেন না। আপনি যদি ভাবেন না তার কাছে কোটি টাকার জিনিস আছে, আমার কাছে 10 টাকার জিনিস আছে, এটা ভাবলে কখনো আপনি শান্তি পাবেন না। আপনার 10 টাকার জিনিস তার কোটি টাকার চাইতেও দামি বেশি। তো ওই জিনিসটা ভাবেন যে আমার জিনিসটা সবচাইতে দামি, তাইলে আপনি জিনিসটা ব্যবহার করে শান্তি পাবেন। আর ওই কিছু ভিডিও করছিলাম ওই রাত্রে, যেরকম আমি সম্পূর্ণ ভিডিও করতে পারিনি, আর কারণ আমি তখন এক্সাইটেড ছিলাম খুব, যে একটা মোটরসাইকেল নিতে আসছি, একটা বাইক নিতেছি। তখন আমার মাথায় ছিল না যে আমি ভিডিও করবো। তো টুকটাক মাঝে মাঝে একটু ভিডিও করছি, ওটি আপনাদের দেখে চলেন। আর দয়া করে আমার চ্যানেলটি প্লিজ 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 সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন, আর একটা লাইক দিন প্লিজ। আর কিছুদিনের ভিতরে আমার মোটো ব্লগিং আসতেছে, আশা করি ভালো ভালো কিছু ভিডিও আমি আপনাদের সামনে উপস্থাপন করতে পারবো। যদি আপনারা আমার পাশে থাকেন, আমাকে উৎসাহিত করেন। আসসালামু আলাইকুম। স্মার্ট করছে না, স্মার্ট
ওই যে যাও ওই জায়গায় যাবো দেন স্টার্ট দেন গুলো দেন দিকে দাদা